গণমিছিল কর্মসূচি নিয়ে রাজপথে শিক্ষার্থী ও পেশাজীবীরা, চিকিৎসক, শিল্পী, সাহিত্যিকদের সমাবেশ। হত্যার বিচার ও আটককৃতদের দ্রুত মুক্তির দাবি। এবং টাকা দিয়ে কর্মচারীকে ম্যানেজ করে গাজীপুরে বনের জমিতে বহুতল ভবন, চাঁদা না দিলে হয়রানির অভিযোগ। মিথ্যা দাবি অভিযুক্তের, প্রমাণ মিললেই ব্যবস্থার হুঁশিয়ারি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনার বিচার সহ 9 দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শাহবাগ পর্যন্ত গণমিছিল করেছে ছাত্র জনতা। শুক্রবার জুমার নামাজের পর মিছিল শুরু হয়। এটি পল্টন প্রেস ক্লাব, হাইকোর্টের সামনে দিয়ে শাহবাগ মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় মিছিলকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করলে দেখা দেয় উত্তেজনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত ছাত্র জনতার গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর আগে জুমার নামাজ শেষে কোটা সংস্কার আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক, শিল্পী, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন পেশাজীবীরা। শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। হাতে ফেস্টুন আর মুখে স্লোগান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ করে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। প্রতিবাদ করেন নানা হয়রানির। আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম। বুলেট, এটা আমার স্বাধীন দেশ। আমি একজন মা, দিন শেষে আমি একজন মা। আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। 5-6 বছরের বাচ্চা, তারও চাইতে কম বয়সের বাচ্চাদেরকেও যখন গুলি করে মারা হয় তখন সহ্য হয় না। নির্দলীয় নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল খুনির বিচার করতে হবে। রাজধানীর বাংলা মোটরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন কবি ও সাহিত্যিকরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তারা। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা ও হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানান কবি ও সাহিত্যিকরা। আমার সন্তান যখন মৃত্যু শয্যায়, তখন আমরা শিক্ষক, কবি সমাজ বসে থাকতে পারি না। এই ছাত্র হত্যার, সাধারণ মানুষকে নিপীড়ন করার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের সংগ্রামী শিক্ষার্থী বান্ধব যারা আছেন, সবার যে দাবি, আমরা সেই দাবির সাথে একাত্মতা পোষণ করি। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ করেন শিল্পীরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন তারা। আর অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধ ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। যে দেশে পাখির গায়ে গুলি করে হত্যা করা মানা, সেই দেশে কি করে ছাত্রদের মুখে গুলি করা হয়? আমি ছাত্রদের উপর নির্যাতন, নিপীড়ন এবং হত্যা, এটার বিচার চাই। এরা দেশকে ভালোবাসে, ওদের বন্ধুদেরকে ভালোবাসে। কটা ছেলে, কটা মেয়ে বন্ধুকে বাঁচাতে গিয়ে মারা গেছে। যাদের মায়েদের বুক খালি হয়েছে, সেই ছাত্রদের আমি বিচার চাই। এটা আন্তর্জাতিকভাবে তদন্ত করা প্রয়োজন। এদিকে আন্দোলন চলাকালে গণমাধ্যম কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কারওয়ান বাজারে সমাবেশের আয়োজন করেন গণমাধ্যম কর্মীরা। সমাবেশ থেকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। আমি এবং বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে একজন সাংবাদিককে আমরা দেখতে পেয়েছি আদালতে হাতে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যারা দলমত নির্বিশেষে সত্য তুলে আনার চেষ্টা করে, তাদেরকে যেন নিরাপদ করা হয়, সেটা যেন সব পক্ষ নিশ্চিত করে। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নানা প্রতিবাদী কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
গণগ্রেফতার ও হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী ও জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নরসিংদীতে শিক্ষার্থী ও শিক্ষকদের মিছিলে বাধা দিয়েছে আওয়ামী মহিলা লীগ। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে পৌর শহরের উপজেলা মোড় এলাকায় শিক্ষার্থীর উপস্থিতিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে পৌঁছানোর চেষ্টা করলে বাধা দেন আওয়ামী মহিলা লীগের নেত্রীরা। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ থাকলেও নীরব ভূমিকায় ছিল তারা। অনেকটা বাধ্য হয়ে বিক্ষোভ শেষ করেন আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনে ঘিরে নাশকতার আগুনে পড়েছে ঢাকা মাদারীপুর রুটের ৩৫টি বিলাসবহুল বাস। ভাঙচুর করা হয় ডিপোর পাশের একটি ফিলিং স্টেশনও। এতে কর্মহীন হয়ে পড়েছেন ৫ শতাধিক শ্রমিক। সহিংসতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি কর্তৃপক্ষের। শাহাদাত আগুনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিত রিপোর্ট। ডিপোতে পড়ে আছে সারি সারি বাস, তবে আগুনে পুড়ে তা ব্যবহার অনুপযোগী। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে মাদারীপুরের খাগদি এলাকায় ঢাকা মাদারীপুর রুটের চলাচলকারী সার্বিক পরিবহনের ডিপোতে আগুন দেয় নাশকতাকারীরা। পুড়ে যায় ৩২টি বিলাসবহুল বাস। একই সময়ে ডিপোর পাশের সার্বিক ফিলিং স্টেশনেও ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতিকারীরা। এতে কর্মহীন হয়ে পড়েছেন ৫ শতাধিক শ্রমিক কর্মচারী। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি তাদের। আমরা চাই সরকার সহযোগিতা করুক এবং এই ৫০০ শ্রমিকের কর্মসংস্থান হোক। নাশকতার ঘটনায় সার্বিক ফিলিং স্টেশনের ম্যানেজার শাহিন মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় ১৫৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। কর্মচারীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দিয়ে রাস্তা নির্মাণ ও ডিমার্কেশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, অভিযুক্ত মাকসুদুর রহমানকে টাকা দিতে রাজি না হলেই নানাভাবে করা হয় হয়রানি। সবুজে ঘেরা গাজীপুরের ভাওয়াল অরণ্য, বিশাল এই বনাঞ্চল রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। অভিযোগ উঠেছে কোথাও কোথাও সংরক্ষিত এসব বনভূমি রক্ষার বদলে ধ্বংসযজ্ঞে নাম লিখিয়ে নীরবে অর্থ কামিয়ে নিচ্ছেন স্থানীয় ২-১ অসাধু কর্মকর্তা কর্মচারী। সরেজমিনে দেখা যায় রাজেন্দ্রপুর পশ্চিম বিটের বিমানবাহিনী গেটের রাস্তার পাশে বন বিভাগের জায়গায় নির্মাণ সামগ্রী ফেলে ও মাটি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছেন রেজাউল খান ও তার সহযোগীরা। একই এলাকার আমার নামে আরেক ব্যক্তি সীমানা নির্ধারণ ছাড়াই তৈরি করছেন বাসাবাড়ি। অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে স্থানীয় বন বিভাগের কর্মচারী মাকসুদুর রহমানের মাধ্যমে ম্যানেজ করে চলছে এসব কর্মকাণ্ড। মাসুদ গার্ড ফরেস্টার আমাকে বলতেছে, ভাই টাকা লাগবে ২ লাখ, এই সামনে দিয়ে আপনি সব পাবেন, আমাদের এইটা আপনাকে প্রয়োজন, আমরা দলিল করে দিব। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মাকসুদুর রহমান। আমি ঘুষ নেই না, ইম্পসিবল। এরকম কোনো ডকুমেন্ট দেখাতে পারলে আমি স্বেচ্ছা চাকরি ছেড়ে চলে যাব। বিভাগীয় বন কর্মকর্তা জানান, দায়িত্বে থাকা যে কেউ অনিয়মের সঙ্গে জড়িত প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে আবার আমাকে শুনাইতে হবে লিখিত, যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ। বক্তব্য নেওয়ার পরে তারপরে আমি একজন ক্লাস অফিসে গিয়ে তদন্ত করাবো। অভিযুক্ত মাকসুদুর রহমান রাজেন্দ্রপুর পশ্চিম বিটে জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট পদে কর্মরত রয়েছেন। সময় সংবাদ, গাজীপুর। বেহাল দশা শরীয়তপুর সদর থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেস সড়কের ১৩.৫ কিলোমিটার অংশের। সদর থেকে জাজিরা টিএনটি পর্যন্ত প্রথম অংশের কাজ এগিয়ে গেলেও চরম ধীর গতি টিএনটি মোড় থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে পর্যন্ত ১৩.৫ কিলোমিটার অংশের। খানাখন্দ আর জলাবদ্ধতার মধ্যে ঝুঁকি নিয়ে চলছে পণ্য ও যাত্রীবাহী পরিবহন। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিভাগীয় সময় আরেকবার। নির্মাণ শেষ হওয়ার বছর পার হলেও মুন্সিগঞ্জের পানি শোধনাগার প্রকল্পের সুফল মিলছে না। জেলা শহরের আর্সেনিক মুক্ত খাবার পানির সংকটের স্থায়ী সমাধানে ২০২৩ সালের জুলাইয়ে পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীর পানি বিশুদ্ধ করে সরবরাহ উপযোগী করার প্রকল্পটি প্রস্তুত হয়। দীর্ঘদিন বন্ধ থাকায় জরাজীর্ণ হয়ে পড়ে নতুন এই প্রকল্প। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, নতুনভাবে সংস্কার করে পরীক্ষামূলকভাবে ৩ মাস পানি সরবরাহ সফল হওয়ার পরই পানি শোধনাগারটি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণমিছিল কর্মসূচি নিয়ে রাজপথে শিক্ষার্থী ও পেশাজীবীরা, চিকিৎসক, শিল্পী, সাহিত্যিকদের সমাবেশ। হত্যার বিচার ও আটককৃতদের দ্রুত মুক্তির দাবি। এবং শরীয়তপুরের মেঘনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবি, 2 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ 3 জনের সন্ধানে চলছে অভিযান। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।